ডিম পাড়ার আগে আমাদের ট্রেনমেটটা পিছনে পড়ে গেছিলো, এই জন্য একটু তাদের জন্য ওয়েট করলাম। ওয়েট করে দেন তারা আসলো, আবার শুরু করলাম রাইড। এই যে ডিম পাহাড়, ডিম পাহাড়, ডিম পাহাড়। আমরা এই পাহাড় উপর দিয়ে যাবো, এই পাহাড় উপর দিয়ে নেমে ঘুরে 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 এসে পাহাড় দেবো। আল্লাহ কত সুন্দর পাহাড় দেখেন, কত সুন্দর, কত সুন্দর পাহাড়। পাহাড়ে আসলে মন এমনি বড় হয়ে যায়, এমনি বড় হয়ে যায়। আল্লাহ তাআলা পৃথিবীতে কি না সৃষ্টি করছে, কি না সৃষ্টি করছে। আল্লাহর মন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সুন্দর জিনিস, আর জান্নাত যে কি বানিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। যাদের মন সুন্দর তাদের কাছে প্রকৃতি সুন্দর, এটা হলো সবচেয়ে বড় কথা। অত অনগত ভিডিও দেখলে দেখি পাহাড় থেকে কী হয়, কী মনে হয়, অনেক আছে এই জিনিসটা ইয়ে লাগে। কিন্তু না, মন খোলাসা করে দেখেন, মনের অন্তর থেকে দেখেন, এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করেন। যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার মধ্যে সমস্যা আছে, আপনার মনে সমস্যা আছে। তাই উঠুন, পাহাড়ে উঠুন। পাহাড় আমরা যাব, পাহাড়ে দূর পাহাড়ে। ওয়াও, পাহাড়ে উঠতেছি। একবারে চেকপোস্ট পর্যন্ত একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। তারপরে দেখি কতটুকু যাওয়া যায়। এর আগের বার নিম্পর ওঠার সময় আমার ইঞ্জিনে সারা দিন বৃষ্টির মধ্যে চালিয়ে থানচি আসছিলাম, যার কারণে ওই যে এয়ার ফিল্টারের দিক দিয়ে পানি ঢুকছিল ইঞ্জিন অয়েলে, যার কারণে ইঞ্জিন অনেক হিট হয়ে গেছিলো। ডিম্পার ওঠার আগে ইঞ্জিন বন্ধ হয়ে গেছিলো, আমি ভয় পেয়ে গেছিলাম। পরে একটু পর স্টার্ট দিলাম, আবার চালু হয়ে গেল, চলে গেলাম একবারে। পরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলছিলাম, আর কিছু সমস্যা নেই। পরে আলাপ করলাম কীভাবে ঢুকলো, তখন আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বললো যে এইভাবে পানি ঢুকতে পারে, আর কোনো অপশান নাই। তো বাসনটা পরে দেখলো যে ওই যেখানে আমাদের এয়ার ফিল্টার থাকে সেখানে হালকা পানির দাগ আছে, তার মানে পানির দিক দিয়ে ঢুকছে, ওনারা নিশ্চিত হলো ওই আর কি। তারপর আমার ভয় কাটলো। যাই হোক, পাহাড়ে আসতে হবে, পাহাড় ঘুরতে হবে, সমুদ্র জয় করতে হবে। আমরা এই পাহাড়ে ঘুরে ঘুরে উঠবো, ছোটো ছোটো পাহাড় টিলা টিলা আস্তে আস্তে উপরে উঠবো নামবো। তবে আপিল বেশি থাকবে, ডাউনহিল খুবই কম। ডিম পাহাড় পার হওয়ার পরে আবার ডাউনহিল বেশি, আপিল কম থাকবে। আমরা শুধু ছোটো ছোটো পাহাড়ে যাব। এখন একটা বাতাস বইতেছে, হালকা বৃষ্টি ফোঁটা পড়তেছে। হ্যাঁ, তার মানে এখনও এদিকে বৃষ্টি এখনও আছে, আকাশে মেঘ যেরকম দেখা যাচ্ছে। তো এই যে দেখেন, পাহাড়িরা ফল নিয়ে আসতেছে। ওদের জীবনটা অনেক কষ্টের, অনেক কষ্ট। দেখেন উপরে উঠতেছি, উঠতেই থাকবে, উঠতেই থাকবে। উপরে উঠতেছি। আল্লাহ সুবহানাল্লাহ। ডিম পাহাড়ে, ওই পাহাড়ে উঠতে হবে। আমরা অলরেডি অর্ধেক পাহাড়ে উঠে গিয়েছি, আরও অনেক কিছু আপিল আছে এরকম। এই আপিলগুলোতে একটু সাহস নিয়ে, সাহস নিলে ইনশাল্লাহ সমস্যা নাই। যখন যতটুকু গিয়ার দরকার ততটুকু গিয়ার দেবেন। অনেকে বলে এক গিয়ার যাওয়া, 2 গিয়ার, হ্যাঁ এটা আর কি, কিন্তু প্রয়োজন মতো। এক গিয়ার তো শেষ মুহূর্তে আসবে, এক গিয়ারে 2-3 গিয়ার অনেক সময় উঠে যায়। মাঝে মাঝে গাড়ি স্লো থাকলে এক গিয়ার অনুভব করে, হ্যাঁ, তখন এক গিয়ারে আসবেন। এখন একটু গাড়ির মধ্যে প্রেশার পড়বে ভালো। হ্যাঁ, উপরে উঠেছে, আর যত উপরে উঠে তত গাড়ির মধ্যে একটু প্রেশার পড়ে। আমার নামার সময় প্রেশার কম পড়ে, এদিক দিয়ে সুবিধার আছে। আমরা উঠতে আছি সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, এবং পাহাড়ের চূড়াতে ওই পাহাড় আমরা যেটা দেখছি উঁচু, তার উঁচু পাহাড় ওই পাশে আছে, সেটা তো উঠতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ। এই যে নামতেছে স্থানীয়রা তারা দোকানপাট নিয়ে। ওয়াও, পরে 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 এই যে উঠতে হবে না চাঁদের গাড়ি, এই যে উঠতে কত কষ্ট হচ্ছে, উঠতে কত কষ্ট হচ্ছে।
এখানে এসে আমার ইয়ে বন্ধ গেছিল, এই জায়গাটা মনে আছে আমার। এখানে আমার হিট হয়ে ইঞ্জিন হলো, তারপরে একটা উঠে গেছিলাম ঠান্ডা হওয়ার পরে। এই যে জুম চাষ করতেছে উপরে, কত উপরে ওই জুম করা থাকে না একটা, প্রত্যেকটা জুম চাষের জায়গার একটা জুম ঘর থাকে, সেগুলো অবশ্য। ওই যে দেখেন ভাই ভাই কি অবস্থা, ওরে হালকা বৃষ্টি পড়তেছে, আলীকদম 27 কিলো। উফ, আমরা শুধু উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে উঠতেই হবে। আমরা ঠিক ডিম পাহাড়ের আগে একটু দাঁড়াবো, সেখানে ছবি তুলবো, ছবি তুলে তারপরে ডিম পাহাড়ে আমরা চেকপোস্টে যাব। ও আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমরা এখানে একটু জঙ্গলের মতো মনে হয় দুই পাশে, কিন্তু গাড়ির স্পিড কমানো যাবে না, কারণ হলো ও আপিল করার সময়, ইঞ্জিনের সময় এই যে ব্রেক, আমি মনে করছি ইঞ্জিন পাওয়ার বাড়ছে, হঠাৎ করে আবার হ্যাঁ আহাত ভাই পড়ে গেল নাকি? ও না, আসতেছে টাকার সাথে। এই যে এখানে এসে দাঁড়িয়েছিলাম, সবাই আসতো, এখানে এই যে খোলা আছে, ভাইটা দেখি আছে কিনা। দোকানদার কই ভাই? হ্যাঁ আরেকটা ছেলে ছিল। হ্যাঁ কোথায়? না ছোট করে বাইক চালায় মানে বাইক চালায় একটা ছেলে, দোকানদার ছিল আগে। উনি কোথায়? আপনি আর কেউ নাই? আরেকজন আছে দেখেন। না না এটা ওই যে একবার বাইক নষ্ট হয়েছিল আমার, আপনি এনে দিছিলেন মোবিল থানচি থেকে। হ্যাঁ তা আপনার ছোট ভাই হবে। হ্যাঁ থানচি, ও এই যে ওরে খুঁজতেছি আমি, বুঝছেন? ঠিক আছে ভাই, অনেক পরিচিত একটা ছেলে আর কি। এখানে যখন আমি আটকে বসেছিলাম, এই ছেলেটা আমাকে হেল্প করেছিল, তাকে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সেই ছেলেটা নেই। আমরা ও ম্যাগ